আমরা আজকেই শেষ হব না, আগামীতে যখনই নবীর বিরুদ্ধে কেউ কোনো ধরনের শব্দ উচ্চারণ করবে আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। যাওয়ার পথ পাবে না। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বিশাল বড় কালেমার কথা তৈরি করেছে, আর তারা কিন্তু আসলে মুখরিত করে নিয়েছে এই মিছিল, আমরা তাই দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে আজকের এই বিক্ষোভ সমাবেশ মধ্যে শিক্ষার্থীদের এই বিক্ষোভ সমাবেশ ছিল সবচেয়ে বড়। ইনকালাব ইনকালাব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাজীপুরের বাউলবেগম সরকারি কলেজের ঠিক গেটের সামনে। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু তারা যে আমাদের নবীজিকে নিয়ে যেই কটূক্তি করেছিল ভারতীয় যে পুরোহিত এবং তাকে সমর্থন করেছিল বিজেপি নেতা, তার বিরুদ্ধে কিন্তু আসলে যে দেখেছি দেশের অনেক জায়গায় কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল হয়েছিল। তারই ধারাবাহিকতা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি গাজীপুর চৌরাস্তায় তারা যাচ্ছে বাউলগাঁও থেকে বের হয়ে। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থীদের এখানে সমাগম রয়েছে এই মিছিলে। ইনকালাব 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 ইনকালাব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জেগে ওঠো ছাত্র জনতা। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে কি পরিমাণ শিক্ষার্থীরা এখানে রয়েছে। দর্শক আমি কি জানাতে চাই যে তারা কিন্তু আসলে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা এবং ছাত্র সাধারণ জনগণ তারা কিন্তু এই বিক্ষোভের মিছিল আয়োজন করেছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু মুখরিত করে নিয়েছে পুরো এলাকা। দর্শক আমি আবার বলতে চাই গাজীপুর চৌরাস্তার যে ছাত্র জনতারা বিক্ষোভ মিছিল আয়োজন করেছে সেটা ছিল এই পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল। ছাত্রছাত্রী ভাইদের নিয়ে আমাদের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন ছাত্র জনতা। আমি ছাত্র জনতার বলতে চাই ভাইয়েরা তোমরা মুসলিম ঘোরা না করে পাশে গাড়িগুলো যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। আর আমাদের সামনে এই মুহূর্তে কিছুকাল কথা দিয়েছে আমাদের নেতাজি ছাত্র শামীম ডিগ্রি তৃতীয় বর্ষ বিচার চাই। এবং আমি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সহ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আজকে বাউলগাঁওয়ের সাধারণ শিক্ষার্থী, গাজীপুরের সাধারণ শিক্ষার্থী এবং গণমানুষের পক্ষ থেকে বলতে চাই অবিলম্বে কটূক্তিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আজকেই শেষ হব না, আগামীতে যখনই নবীর বিরুদ্ধে কেউ কোনো ধরনের শব্দ উচ্চারণ করবে আমরা আমাদের শেষ বিন্দু দিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ।